দক্ষিণ এশিয়ার সবথেকে বড় সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট। আজকে ঘুরে আসি, চলেন। দাসের কান্দি সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট। আমরা এখানে এসেছি ঢাকা ওয়াসার একটি প্রজেক্টে আমরা ভিজিট করলাম। সাথেই থাকুন আর আপনাদেরকে নিয়ে যাব আজকে প্রত্যেকটি কোনায় কোনায়, যেখানে কিনা মানুষ ঢুকতে পারে না, সাধারণ জনবল বা সাধারণ লোকদের ঢোকা নিষেধ এইখানে। আর এইখানে আফতাবনগর থেকে আপনারা এইটা দেখতে পান, ঠিকই বাইরের অংশটা, ভিতরে কেমন কি কিচ্ছুই কেউ জানেন না। তো আজকে আমরা এই যে SST 8 এইটার ভিতরে কি আছে এটাই আপনাদেরকে দেখাবো এবং আমরা কিছু এখান থেকে নমুনা সংগ্রহ করব। চলুন আমরা হেঁটে যাচ্ছি উপরের দিকে। যুক্ত হয়েছি দাসের কান্দি সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট থেকে। বলা হচ্ছে এই ট্রিটমেন্ট প্লান্ট শুধু ড্রেন থেকে আসা পানিকে 6 ধাপ শুধু বিশুদ্ধ করা নয়, এখানে পাওয়া সলিড ওয়াস্ট বা কঠিন বর্জ্যকে বাণিজ্যিকভাবে সিমেন্ট তৈরির ফ্লাই অ্যাশেও রূপান্তর করা হয়। চলুন দেখি। ওয়াসার এই সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রতিদিন 50 কোটি লিটার বর্জ্যকে শোধন করতে পারে। এই হিসাবে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পয় শোধনাগার, কারণ এর আগে নারায়ণগঞ্জের পাগলায় স্থাপিত দেশের প্রথম শোধনাগারের সক্ষমতা মাত্র 12 কোটি লিটার। নির্মাণকারী চীনা ঠিকাদার এবং ওয়াসা দুই পক্ষই বলছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এমন সক্ষমতার পয় শোধনাগার ভারত কিংবা ভিয়েতনামেও নেই। সেই হিসেবে এটি দক্ষিণ এশিয়াতেও বৃহত্তম। কিন্তু এখানে শোধনের কাজটি হয় কিভাবে? প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এর জন্য আছে মোট 8টি ধাপ। প্রত্যেকটা স্থান থেকে পানি নমুনা নেওয়ার পর এখন আমরা এই একটা বাজে রাস্তা দিয়ে যাব, যেখানে কিনা একটু রিস্ক হয়ে যায় যাওয়া। আমরা কখনো যাইনি জন্য, তারপরেও আমরা চেষ্টা করছি ওইখান থেকে যাওয়ার। ক্যামেরাতে যদিও মনে হচ্ছে খুবই নর্মাল একটা জায়গা, কিন্তু আসলে এটা অনেকটা খাড়া আর অনেকই গভীরতার একটা জায়গা। তারপরেও আমরা চেষ্টা করতেছি ওই শেষ মাথায় যাওয়ার। তারপর ওইখান থেকে আরও কিছু পানি নিয়ে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করব।
বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পানিগুলো নিয়ে এসে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করলাম এবং সেটা করে তারপরে আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।